হ্যালো সকল ছাত্রছাত্রীদেরকে, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত তোমরা যারাই উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, উত্তীর্ণ হয়েও যাদের তোমাদের কোনো সাবজেক্টের মার্কস নিয়ে তোমাদের একটু কম এসছে হয়তো মার্কস, তো তোমাদের একটু মন খারাপ, তো তোমরা রিভিউ দিতে চাইছো বা রিভিউর জন্য অ্যাপ্লাই করতে চাইছো, বা আনফর্চুনেটলি কারোর এমন হয়েছে যার নাকি ফেল এসছে বা ব্যাক এসছে একটা সাবজেক্টে, সো তোমরা শিওর যে তোমরা রিভিউ দিলে পাস করে যাবে। সো তোমাদের জন্য একটা খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে। ইয়েস, এখানে আপডেটটা হচ্ছে টিবিএসসি রিভিউয়ের বাড়লো সময়সীমা। তোমাদের রিভিউ দেওয়ার যে টাইম পিরিয়ড যে দেওয়া হয়েছিল ওই টাইমটাকে আবারও টিবিএসসি বোর্ড থেকে বাড়ানো হয়েছে। এরকমই একটা প্রতিবেদন উঠে এসছে বিভিন্ন লিডিং নিউজ পেপারসে। চলো আমরা দেখে নেই কি লিখেছে। দেখো, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রিভিউ আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। তোমরা আবারও বারে বারে বলছি, আগে যে ডেটটা ছিল তার থেকে, যেহেতু স্কুলগুলোতে এখন সামার ভ্যাকেশন চলছে, তো ছাত্রছাত্রীরা রিভিউ সংক্রান্ত কোনো কোয়েরিজ বা ডাউটস থাকলে ওদের টিচারদের সাথে স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে, তার জন্য কিন্তু ছাত্রছাত্রীদের মানে তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই গুরুত্বপূর্ণ গুড একটা ডিসিশন নিয়েছে তোমাদের যাতে সুবিধা হয়। দেখো এরপর কি লিখেছে। তারপর পর্ষদ সূত্রে খবর, আগামী 12 জুন অবধি আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে, কারণ গ্রীষ্মের ছুটি শেষ হবে 7ই জুন। তারপর 8 জুন স্কুলে গিয়ে পড়ুয়ারা সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে। দেখো, তোমার মানে তোমাদের যে স্কুলে যে সামার ভ্যাকেশন ওটা আপ টু 7th জুন, 7th জুন পর্যন্ত বিভিন্ন স্কুলে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন ছুটি। তার জন্যই এই ছুটিটার কথা মাথায় রেখেই আরও তোমাদের এখানে 5 ডেজ 5 দিন বাড়িয়ে আপ টু 12th জুন 2024 পর্যন্ত তোমাদের রিভিউ দিতে পারবে। ওই সময়সীমাটাকে বাড়ানো হয়েছে যাতে তোমরা এই 5 দিনে টিচাররা যখন স্কুলে চলে আসবেন সামার ভ্যাকেশনের পর, যদি কোনো রিভিউ সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে কোনো সাবজেক্ট নিয়ে, তোমরা যাতে কনসাল্ট করে টিচারদের সাথে, টিচার্স প্রিন্সিপাল সবার সাথে কনসাল্ট করে তোমরা যাতে তারপর যাতে রিভিউ দিতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও আর্জেন্ট আপডেট। তোমাদের ক্লাসমেট, বন্ধুবান্ধব, রিলেটিভ সবার সাথে শেয়ার করো আমাদের এই ভিডিও লিঙ্কটা। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবাইকে আমাদের এই ভিডিও লিঙ্কটা দিয়ে দাও। সবাই যাতে এই আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যেতে পারে। ঠিক আছে, আরও অনেক কিছু ইনফরমেশন দেবো, প্লাস ত্রিপুরা বোর্ড অফ মানে যেই তোমাদের জয়েন্ট এন্ট্রান্স, ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্সের তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু দিয়েছে, সো ওটা নিয়েও আমরা আলোচনা করবো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে তোমরা শেয়ার করবে। ঠিক আছে, ভিডিওটাতে আরও এগিয়ে যাওয়ার আগে আমরা একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এডুকেশনাল আপডেট, সমস্ত রকমের জেনুইন একদম অরিজিনাল আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও তোমাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে যারা ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকেও আমাদের চ্যানেলটার কথা রিকমেন্ড করে দিই, ওদেরকেও বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, স্যারের নোটিফিকেশন বেলটা ক্লিক করতে। আর যদি কেউ এমন থাকে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস বা আত্মীয় স্বজন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশনের ক্লাসেস চাইছে, তাহলেও তোমরা আমাদের চ্যানেলটা ওদেরকেও সাবস্ক্রাইব করে দিতে বলে দিও। স্টাডি ইন উইন তোমাদের সমস্ত স্টুডেন্টসের জন্য সবসময় ছিল, আছে আর থাকবে, এতটুকু আমরা তোমাদের প্রমিস করে দিলাম। ঠিক আছে, আমাদের ফেসবুক মানে আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই। তোমাদের যদি ছোট দাদা মানে যদি তোমরা তো নিশ্চয়ই স্কুলে পড়ছো, তোমাদের যদি দাদা দিদি, ফ্রেন্ডস, কাকা কেউ যদি থাকে যারা সরকারি চাকরি বা বিভিন্ন যেই মানে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে ত্রিপুরার, ওদেরকে বলে দিও যে আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস। ঠিক আছে, টিপিএসসি, টিটিএডিসি, তারপর তোমাদের হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, সমস্ত কিছু, এসএসসি, রেলওয়েজ, ব্যাংক, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা সেই নিউজ আর্টিকেলটা দেখবো কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই আর্টিকেলের শেয়ার করা হয়েছে স্টুডেন্টসদের জন্য। সো দেখো কি লিখেছে। তার জন্য আবেদন করার সময়সীমা আগেই পর্ষদ নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু সরকারি শিক্ষক সমিতি, এইচবি রোড
একমাত্র প্রথম থেকেই এ নিয়ে সরব হয়েছিল। সংগঠন নেতৃত্ব রিভিউর সময়সীমা বাড়ানোর জোরালো দাবি জানিয়েছিল। সোমবার এই সংগঠনের 4 সদস্যক এক প্রতিনিধি দল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরীর সঙ্গে পর্ষদ কর্তৃক প্রকাশিত ফলাফলের রিভিউর আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হয়। ঠিক আছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে এই বছরের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র বা ফলাফল রিভিউর জন্য বিদ্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে 7 জুন। সমিতির মূল বক্তব্য ছিল সরকারি বিদ্যালয়ে বর্তমান বছরের গ্রীষ্মকালীন ছুটি চলছে 7 জুন অবধি। 8 জুন বিদ্যালয় খুলবে। ছুটি চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা রিভিউ সংক্রান্ত কোনো প্রকার সাহায্য, মূল্যবান মতামত বা পরামর্শ সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের থেকে পাবে না। এমত অবস্থায় এত কম সময়ে ছাত্রছাত্রীরা এক প্রকার অপ্রস্তুত হয়েই রিভিউর জন্য আবেদন করতে বাধ্য থাকবে, যা কাম্য নয়। এই পরিস্থিতিতে রাজ্যব্যাপী আপামর অংশের ছাত্রছাত্রীদের সুবিধার্থে ফলাফল বা উত্তরপত্র রিভিউর জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ সময়সীমা আরও 7 দিন বাড়িয়ে 14 জুন করার অনুরোধ সমিতির পক্ষ থেকে রাখা হয়। দীর্ঘক্ষণ ব্যাপী এই সৌহার্দ্যপূর্ণ আলোচনাক্রমে পর্ষদ সভাপতি দাবির যথার্থতা সম্বন্ধে মতামত ব্যক্ত করেন এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলালদের উপস্থিতিতে রিভিউর আবেদন সংক্রান্ত ফর্ম জমা দেওয়ার সময়সীমা 12 জুন অবধি বাড়ানোর আশ্বাস দেন। ঠিক আছে, সো এখানে একটা অর্গানাইজেশন আছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি, যেটা নাকি এইচবি রোড আগরতলাতে। ওনারা কিন্তু আগের থেকেই দাবি জানাচ্ছিলেন, আমরা আগের ভিডিওতেও বলেছি যে যেহেতু সামার ভ্যাকেশন চলছে বিভিন্ন স্কুলে, তার জন্য তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো রিভিউ সংক্রান্ত কোনো যদি ডাউট থাকে তোমাদের বা কোয়েরিজ থাকে, ওটার জন্য তোমরা কিন্তু টিচার্সদেরকে কিন্তু স্কুলে গিয়ে পাবে না। তার জন্য ওনারা দাবি করেছিলেন টিবিএসসি বোর্ডে গিয়ে যে 14 জুন পর্যন্ত যাতে সময়সীমাটা বাড়ানো হয়, স্টুডেন্টসরা যাতে রিভিউতে দিতে পারে ওই সময়সীমাটা বা টাইম পিরিয়ডটা যাতে বাড়ানো হয়। ঠিক আছে, তো তার জন্যই টিবিএসসি বোর্ডের বিভিন্ন অফিসিয়ালসরা ওনাদের সাথে এই ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির যেই মেম্বার্সরা আছেন ওনারা গতকালকে দেখা করেছেন। দেখা করার পর ওনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপ টু 12 জুন পর্যন্ত এই রিভিউ দেওয়ার সময়সীমাটা বাড়ানো হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, সবার মাঝে শেয়ার করে দাও। তোমাদের ক্লাসমেট বা ক্লাসমেটে যদি প্যারেন্টস থাকে সবার সাথে এটা আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো। ঠিক আছে, তারপর কি লিখেছে দেখে নাও। টিজিটিএ এইবি রোডের প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক আশিস চৌধুরী সহ সাধারণ সম্পাদক রঞ্জিত রুদ্রপাল, সংগঠন সম্পাদক দয় অর্জুন দেব এবং সুকেশ লোধ। সংগঠন আগে থেকেই সেই দাবি জানিয়েছিল। ঠিক আছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব যিনি ডক্টর দুলাল দে, ঠিক আছে, উনিও ছিলেন, ওনার সাথেও ওনারা কথা বলেছেন। ঠিক আছে, প্রতিনিধি দল ওনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে 12 জুন পর্যন্ত বাড়ানো হবে টিবিএসসি বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যেই রেজাল্ট ওটা সংক্রান্ত যদি কোনো সাবজেক্টের কেউ রিভিউ দিতে চায় ওটার টাইম পিরিয়ডটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আর তোমাদের সবার জন্য একটা গুড নিউজ, তোমরা কিন্তু এবার রিভিউ দেওয়ার আগে কিন্তু টিচারদের সাথে কিন্তু কনসাল্ট করতে পারবে। ইয়েস, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, সবার মাঝে এটা শেয়ার করে দাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে আর তোমাদের কোনো কোয়েরিজ নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই আপডেটটা হচ্ছে যেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যেই ত্রিপুরা বোর্ডের যে জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশন নেয় ত্রিপুরা বোর্ড, 12 পাস তোমরা যারা করেছো তোমরা নিশ্চয়ই অনেকেই ত্রিপুরা বোর্ড বা টিবিজেই পরিচালিত পিসিবি আর পিসিএম এর তোমরা রেজাল্ট তোমরা পরীক্ষা দিয়েছিলে জয়েন্ট এন্ট্রান্সে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মাসি বা বিভিন্ন জায়গায় তোমরা এডমিশন নেওয়ার জন্য ত্রিপুরা বোর্ডের আন্ডারে। আবার কিছু সিট কিন্তু বাইরের জন্য রিজার্ভ থাকে। সো গতকালকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। সো এখানে সম্ভাব্য প্রথম হচ্ছে পিসিএম এ প্রথম হয়েছে শ্রী আয়ুষ্কর নাথ, আর পিসিবিতে প্রথম হয়েছে সায়ন মজুমদার। ঠিক আছে, সেই এই দুজনকে মেনি কংগ্রাচুলেশনস। তাছাড়াও তোমরা যারা উত্তীর্ণ হয়েছো তোমাদের সাকসেসে আমাদের স্টাডি ইন উইন ফ্যামিলির পক্ষ থেকে আমরা জানাই সবাইকে মেনি কংগ্রাচুলেশনস। এইভাবেই তোমরা এগিয়ে যাও আর আরও সাফল্য পাও ফিউচারে বা পাবে তোমরা, এটা আমরা আশাবাদী যে তোমরা এইভাবেই জীবনে আরও এগিয়ে যাবে। দেখো কি লিখেছে, উৎসাহ বাড়ছে রাজ্য জয়েন্টে। 2023 সালের তুলনায় এইবারের পরীক্ষার্থী বেশি। এইবারের সফল পরীক্ষার্থীর সংখ্যাও গতবারের তুলনায় বেড়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে রাজ্যে জয়েন্ট পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার কথা জানান সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী। সোমবারই ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা টিবিজেই পরিচালিত ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ হয়েছে। পিসিএম বিভাগে প্রথম হয়েছেন আয়ুষ্কর নাথ, দ্বিতীয় হয়েছেন
সাগনিক পুরকায়স্থ এবং তৃতীয় হয়েছে পার্থ সারথী রায়। পিসিবি বিভাগে প্রথম হয়েছে সায়ন মজুমদার, দ্বিতীয় হয়েছে তিলোত্তমা ঘোষ এবং তৃতীয় হয়েছে মুকথাং দেববর্মা। এদিন সন্ধ্যের সময় শিক্ষা ভবনের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাজা চক্রবর্তী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। চেয়ারম্যান সাংবাদিকদের জানান, পরীক্ষার ফলাফলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে পরীক্ষার ফলাফল। ঠিক আছে, তিনি জানান এই বছর পিসিএম বিভাগে 2,268 জন এবং পিসিবি বিভাগে 4,868 জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে ছাত্রী 2,862 জন এবং ছাত্র 2,554 জন। মোট আবেদনকারী 5,000 আছে। যাই হোক, এগুলো বিভিন্ন ডেটা, এগুলো আমরা বললাম না। সো মানে মেইন এখানে আপডেট হচ্ছে টিবিজেই পিসিবি আর পিসিএম এর রেজাল্ট দিয়েছে গতকালকে। তোমরা যারা উত্তীর্ণ হয়েছে সাকসেসফুলি, মেনি কংগ্রাচুলেশনস। তোমরা সবাই এখানে এখন তোমাদের মন মতো কলেজে এডমিশন নাও, এটাই আমরা আশা রাখছি। আর তাছাড়া পিসিবি আর পিসিএম এ যারা ফার্স্ট সেকেন্ড ও থার্ড হয়েছে তোমাদেরকে জানাই মেনি কংগ্রাচুলেশনস। তোমরা অবশ্যই তোমাদের মন মতো কলেজ পাবে ও কলেজেও তোমরা ভালো মার্কস নিয়ে পাস করবে, তারপর ভালো একটা চাকরি পাবে। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে দেখো। সমস্ত আপডেট তোমরা জেনুইন আপডেট এই চ্যানেলে রেগুলারলি পেয়ে যাবে, এটা আমরা তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, এগেইন মেনি কংগ্রাচুলেশনস। যারা তোমরা পাওনি, ডোন্ট ডোন্ট বি স্যাড। তোমাদের জন্য আরো ভালো অপরচুনিটি আসবে। দেখো না কাউন্সিলিং এ বসে যে যেই র্যাঙ্ক এসছে ওটা দিয়ে কি পাও। যদি ভালো কিছু না পাও, দেন অল্টারনেট কিছুর কথা চিন্তা করো। তো যারা 12 পাস করেছো তোমাদেরকে আমরা একটা সাজেশন দেবো, ডোন্ট লুজ এ ইয়ার। তোমরা কিন্তু বছর নষ্ট করো না, যে কোনো একটা কোর্সে এডমিশন নিয়ে নাও, সাইডে কিন্তু তোমরা আবার জয়েন্টটা রিপিট করতে পারো। একটা বছর কিন্তু তোমরা ওয়েস্ট করবে না, এটা আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের মাঝে আমরা শেয়ার করলাম, গুরুত্বপূর্ণ আপডেট সবার মাঝে শেয়ার করে দিও। এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের ক্লাসমেট, বন্ধু-বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবার কাছে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি কোনো বড় দাদা দিদি বা কোনো ফ্রেন্ডস রিলেটিভ থাকে যারা যাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আমাদের কাছে আছে টিপিএস সিলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমার গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।